দেবীপক্ষের সূচনা হয়ে গিয়েছে। আজ সপ্তমীতে নবপত্রিকা অর্থাৎ মা দুর্গার ৯ রূপকে স্নান করিয়ে দেবী মণ্ডপে স্থাপন করে দুর্গাপুজো শুরু হবে। নবপত্রিকার মাধ্যমে যেই দেবীর ৯ রূপের আরাধনা করা হয় তা হল ধান গাছের মাধ্যমে দেবী লক্ষ্মী, মানকচু গাছের মাধ্যমে দেবী চামুণ্ডা, অশোক গাছের মাধ্যমে দেবী শোকরহিতা, ডালিম গাছের মাধ্যমে দেবী রক্তদন্তিকা, বেল গাছের মাধ্যমে দেবী শিবা, জয়ন্তী গাছের মাধ্যমে দেবী কার্তিকা, হলুদ গাছের মাধ্যমে দেবী উমা, কচু গাছের মাধ্যমে দেবী কালিকা এবং রম্ভা বা কলা গাছের মাধ্যমে দেবী ব্রহ্মাণী। ওং আপোহিষ্ঠা ময়োভস্তা ন ঊর্জে দধাতন মোহে ররায় চক্ষসে ওং যোব শিবতম রসস্তস্য ভায়ত ইহন উষতীরিব সমাগাম ওজস্য। সপ্তমীতে সাড়ম্বরে দোলায় নবপত্রিকাকে নিকটবর্তী পুকুরে নিয়ে এসে পুরোহিত মহাশয় স্নান করান। এই দিন দেবীর ৭টি ঘট ভরা হয় এবং মন্দিরে স্থাপন করা হয়। আমরাও নিজ নিজ বাড়ির ঘট একই সঙ্গে ওই পুকুরেই ভরে নিয়ে নিজ নিজ গৃহে স্থাপন করি। শাস্ত্রবিধি অনুসারে নবপত্রিকাকে স্নান করিয়ে নতুন সাদা লালপাড় শাড়ি পরিয়ে দেবীকে পূজা মণ্ডপে তার নিজ স্থানে স্থাপন করা হয়। পূজা মণ্ডপে নবপত্রিকাকে নিয়ে আসার মাধ্যমে দুর্গাপুজো শুরু হয়।
শুভ সপ্তমী সবাইকে, আশা করি সবাই খুব ভালো আছো। দুর্গোৎসব খুব ভালো আমাদের আজকে এবছর খুব সকাল সকাল সমস্ত ঘট ভরা এবং অন্যান্য উৎসব মানে আয়োজন ছিল। আমাদের ঘট ভরা হয়ে গেছে। আমাদের বাড়িতে দুটো ঘট, একটা হচ্ছে তোমার মানে আমাদের ওই বাড়ির জন্য, পুরোনো বাড়ির জন্য, আর একটা এই নতুন বাড়িতে যেখানে আমার বড়দি মানে পুজো দিত আগে মণ্ডপ মানে ঠাকুর তৈরি করে, সেটার ঘরটা। তা ওই দুটো ঘট করা হয়, একটা মা ঘুরেছে আর এখন দেবীর চক্ষুদান চলছে। তা চক্ষুদানটা হয়ে গেলেই তারপরে প্রাণ প্রতিষ্ঠা হয়ে পুষ্পাঞ্জলি শুরু হবে, সেটার জন্য আমরা যাচ্ছি মন্দিরে পুষ্পাঞ্জলির জন্য। দুপুরে পুজো শেষ করে খানিক বাইরে গিয়েছিলাম, কিছু কাজ ছিল তাই, সেই সূত্রেই আরও কিছু ঠাকুর দেখা হয়ে গেল। আজ সন্ধেই সন্ধ্যারতি দেখে বর্দি ভাইয়ের সাথে বাইরে গিয়েছিলাম প্যান্ডেল হপিং করতে। খানিক প্যান্ডেল হপিং, খানিক খাওয়া দাওয়া করে নিয়ে বাড়ি ফিরে এলাম। পথমধ্যেই দেবী তারাতারিণীর দর্শন হয়ে গেল। বাড়ি ফিরে আমার বোনপোদের বার্থডে সেলিব্রেশনের মাধ্যমেই শেষ করলাম আজকের ব্লগ।